আসসালামু আলাইকুম। আজকে আমি খাসির মাংস রান্না করব। প্রথমে খাসির মাংস ধুয়ে নিয়েছি, তারপরে আমি লেবুর রস দিয়ে দিয়েছি, তারপর রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে মেখে নিব। লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, আদা রসুন, মরিচের গুঁড়ো, কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়ো। তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নিয়েছি, তারপর গরম মশলাগুলো এখানে আস্তে নিয়েছি। কিছু মশলা টেলে নিব, বাগারের জন্য টেলে নিচ্ছি, তারপরে ব্লেন্ড করে নিব। এখানে আস্তা মশলা নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল, সরিষার তেল মিশিয়ে নিয়েছি। তারপরে গরম মশলাগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোটা মশলাগুলো দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলো নরম হয়ে আসলে মাংসটা দিয়ে দিব। বন্ধুরা, মাটির চুলায় রান্না করছি। মাটির চুলার রান্নার মজাই আলাদা। তারপরে মাংসটাতে আবার একটু টক দই দিয়ে দিব, দিয়ে ভালো করে টক দইয়ের সাথে টমেটো সসও দিব, দিয়ে ভালো করে মেখে তারপরে পাতিলে দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিচ্ছি, আবারও কিছুক্ষণ মেখে নিব। এদিকে আমার পেঁয়াজ হয়ে গেছে, মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এবার কষিয়ে নিব। মাংসের সবটা দিয়ে দেন, ঢেলে দেন। এবারে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার জন্য ঢাকাটা দিয়ে দিব। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। খাসির মাংসটা অনেক মজা হয়েছিল। পাশে অন্যান্য রান্নাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।